নমস্কার বন্ধুরা, স্টক এফকেটি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয়টার উপরে আমাদের আলোচনা, আমরা সোমবার দিন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা একটা অ্যানালিসিস করেছিলাম, পিওরলি এডুকেশন পারপাস অ্যানালিসিস। যে অ্যানালিসিসে কিন্তু আমরা একটা বলে দিই নিফটি কিরকম ওপেন হবে, এবং প্রতি উইকের প্রথমে আমাদের একটা স্টকগুলোর ওপরে এডুকেশন পারপাস অ্যানালিসিস থাকে। এটা আমাদের মালদাতে আমরা আমাদের ক্লাস করেছিলাম। আমাদের ফেসবুকে যারা আছেন তারা জানেন যে আমরা মালদাতে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল। আমরা একটু দেখিয়েও দিই আপনাদের যে মালদাতে আমাদের অলরেডি ক্লাস চালু হয়ে গেছে। সেইখানে আমাদের একটা এই যে আমাদের যেটা আমরা বলেছিলাম যে আমাদের চাঁচলে, মালদার চাঁচলে আমাদের যে ক্লাস শুরু হয়ে গেছে, এখানে আপনারা যোগাযোগ করবেন যারা এখনো করেননি। আমাদের আমরা 18 ডিসেম্বর আমরা সিদ্ধান্ত নিই যে আমরা চাঁচলে করব। সেটা আমাদের প্রায় 1 মাস সময় লাগলো আমাদের ওখানে সেট আপ রেডি করে টোটালটা করতে। সেখানে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। যারা চাইবেন এই নাম্বারটাতে গৌরব দার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এবারে যে বিষয়টা হলো যে আমরা লাইভ মার্কেটে বসে আমরা সোমবার দিন, গত সোমবার 20 তারিখ আমরা লাইভ মার্কেটে বসে আমরা ঠিক করেছিলাম যে কিভাবে কি ট্রেড করা যায়, কিভাবে আমরা এডুকেশন পারপাস আমাদের ট্রেড সেট আপ দিই। তা সেইটা করতে গিয়ে আমাদের এটা প্রশিক্ষণের জন্যই আমাদের করা যে উইপ্রো 290 আসতে পারে, এইচডিএফসি বড় রান আসতে পারে, আর এসবিআই 760-এ আসতে পারে, এবং মারুতি একটা রেঞ্জ বাউন্ড চলবে, আইসিআইসিআই ব্যাংক 1230 যেতে পারে, ইনফি রেঞ্জ বাউন্ড, লুপিন ওয়ান সাইড র্যালি আপ আর ডাউন, কেলমার্ক বড় রান হতে পারে, কল্যাণ জুয়েলার্স 650 যদি না যায় তাহলে রান করতে পারবে না, ইন্দাস পাওয়ার 356 যেতে পারে, কেমেনসিন বড় রান করতে পারে, পলিসি বাজার 1760-এর ওপরে বাই আছে, ফিনোলেক্স বড় রান করতে পারে, নিফটি 23,560-এ যেতে পারে। এইটা ছিল আমাদের প্রেডিকশন। এরপরে আমরা দেখে নিই সেটা আজকে বুধবার দিন কিরকম কাজ করেছে। আমরা প্রথমে আসছি উইপ্রোতে। আমরা এখানে একটু 1 ঘন্টার চার্ট খুলে নিচ্ছি। এটা আমাদের 20 তারিখ, সরি, আমরা ডেইলিতে আছি। আমরা 1 ঘন্টার চার্টে খুলে নিচ্ছি। আমরা এইখানে দাঁড়িয়ে আমরা বলেছিলাম যে এই লেভেলটা আসতে পারে, যেটা আমাদের দেখানো রয়েছে। এখনো কিন্তু উইপ্রো সেই লেভেলে আসেনি। এইচডিএফসি ব্যাংক একটা বড় রান আমরা 20 তারিখে কিন্তু এই জায়গায় বলেছি বড় রান আসতে পারে। সেই রানটাই কিন্তু হচ্ছে। এখন সবে শুরু হয়েছে রানটা, আই হোপ এই রান আরো উপরে যেতে পারে। তারপরে আসছে এসবিআই। এসবিআই এই 20 তারিখে দাঁড়িয়ে, এই 20 তারিখে দাঁড়িয়ে আমরা এসবিআই বলেছিলাম যে 60-এ আসতে পারে, এই লেভেলটাকে ছুঁতেই পারে। সেই লেভেলটা ছুঁয়ে কিন্তু অনেকটা নিচে চলে এসছে। মারুতি রেঞ্জ বাউন্ড, দেখুন পুরো রেঞ্জের মধ্যে ঘুরছে। আইসিআইসিআই ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক 1230 যেতে পারে। এই যে এইখানটা থেকে যখন রান দেবে ও, এই এই কালকে রেজাল্ট আছে, রেজাল্টের পরে যদি রান দেয় তাহলে ও কিন্তু এই 1230টা যে কোনো মুহূর্তে ছুঁয়ে যাবে। সেটা এখনো হয়নি। ইনফোসিস রেঞ্জ বাউন্ড, দেখুন একটা রেঞ্জের মধ্যেই কিন্তু ঘুরছে ইনফোসিস। এরপরেই আসছে লুপিন। লুপিন আমরা এইখানে দাঁড়িয়ে 20 তারিখে আমরা বলেছিলাম ওয়ান সাইড রান, এবারে ধীরে ধীরে ওয়ান সাইড রানের দিকে লুপিন এগোচ্ছে। গেলমার্ক,
গেলমার্ক প্রথম দিনেই এই যে এখান থেকে আমরা এই 20 তারিখ এখান থেকে বলেছি অনেকটা ওপরে, আপনারা যদি ধরেও নেন 1464 থেকে প্রায় 1538 অব্দি একটা বড় রান অলরেডি গেলমার্ক দিয়ে দিয়েছে। কল্যাণ জুয়েলার্স, কল্যাণ জুয়েলার্স আমরা বলেছি কিন্তু সব সময় কল্যাণ জুয়েলার্স যদি 650-এর ওপরে যায়, 650 যেতে পারে, যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে ও কিন্তু এই 650-এর যে জায়গাটা যে কোনো সময় ও টাচ করতে পারবে। কল্যাণ জুয়েলার্স এর পরে হচ্ছে ইন্দাস পাওয়ার। ইন্দাস পাওয়ারও 356। ইন্দাস ব্যাংক, ইন্দাস পাওয়ার আমরা কিন্তু বলেইছিলাম যে 356 আসতে পারে। দেখুন 356 কিন্তু প্রায় এসেই গেছে, 350 চলে এসছে। ইন্দাস পাওয়ার এইখানে ছিল, আমরা বলেছিলাম যে কিন্তু এই লেভেলে চলে আসতে পারে অ্যাজ পার সেবি গাইডলাইন। আমরা কিন্তু কোনো রেজিস্টার্ড সেবি অ্যানালিসিস নই, সুতরাং আমরা আমাদের যা বক্তব্য আমাদের এডুকেশন পারপাস করি। যারা বাই বা সেল বা করবে, যা প্রফিট করবে সেটা সে তার নিজের চিন্তা ভাবনায় করবে। পেমেন্সি, এই স্টকটা আমরা বলেছিলাম একটা বড় রান আসতে পারে। আমরা 20 তারিখে বলেছি যে বড় রান, সেটা বড় রানটা আপ আর ডাউন হতে পারে। আমাদের কাছে এমন একটা টুলস আছে যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে রান দিতে পারে, যার ফলে আপনাদের কিন্তু স্টকে ট্রেড নিতে অনেক সুবিধে হবে। আর নিফটি, নিফটি আমরা বলেছি যে একটা এই লেভেলটা পৌঁছতে পারে 23,560। 23,560 আমাদের 20 তারিখের পরে একটু পড়েছে ঠিকই, কিন্তু এখান থেকে একটা বাউন্স ব্যাক হওয়ার, কারণ প্রচন্ড রকমের একটা অ্যাকুমুলেট করছে, এখান থেকে একটা বড় বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা আছে। এটা যদি আপনাদের জানতে হয় এটা কি করে তৈরি হলো, আমরা স্টুডেন্টদের সামনে হাতে ধরে এটা করাই এবং স্টুডেন্টদের দিয়ে এই শিক্ষাটা হয়। আপনারা যারা শিখতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করুন, যারা মালদাতে থাকেন অবশ্যই মালদাতে যোগাযোগ করুন, আর যারা যে কোনো ভারতবর্ষের প্রান্তে থাকুন না কেন আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের অনলাইন অফলাইন সব রকম ব্যবস্থা আছে। আর আমাদের অফিস এখন বেলঘড়িয়াতে শিফটিং হয়েছে। যারা যোগাযোগ করতে চান আমাদের ফোন নাম্বার এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, অবশ্যই যোগাযোগ করুন। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, আপনাদের ট্রেডিং শুভ হোক।